বছর আগে যখন নিউক্লিয়ার যুদ্ধের কারণে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল, এক রাতের মধ্যে বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। পুরো বিশ্ব একটা ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় অ্যামাজন জঙ্গলে এক বিজ্ঞানী আবিষ্কার করেন জেনেসিস নামের একটা গাছ। এই গাছের অলৌকিক ফুলের মধ্যে এতটা শক্তি ছিল যে তা পুরো পৃথিবীকে বিদ্যুৎ সরবরাহ করতে পারত। এই আবিষ্কারের মাধ্যমে মানুষ আবারও নতুন করে সভ্যতা গড়ে তুলতে শুরু করে। তবে এই আবিষ্কারের পর ওইসব জেনেসিস গাছগুলো আবার সম্পূর্ণরূপে সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এদিকে নিউক্লিয়ার যুদ্ধের পর জন্ম নেওয়া প্রায় 95% শিশুর মধ্যে জেনেটিক সমস্যা দেখা দিতে শুরু করে। এই সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা জেনেসিস গাছের ফুলের মধ্যে মানুষের ডিএনএ যুক্ত করে, আর এর ফলে প্রতিটি মায়ের গর্ভ থেকে বিশেষ ক্ষমতার সম্পন্ন শিশুরা জন্মগ্রহণ করতে থাকে, যাদের কারো শ্রবণ শক্তি খুবই অসাধারণ, আবার কারো দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। এই বিশেষ ক্ষমতা নিয়ে জন্মানো মানুষদেরকে বলা হতো জেনেটিক্স, আর তারা এই নতুন পৃথিবীতে একদম রাজাদের মধ্যে জীবনযাপন করতে শুরু করে। তবে প্রায় 10% মানুষের ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে তাদের শরীর এই ফুলকে আর গ্রহণ করতে পারেনি। এদেরকে বলা হতো স্পেশাল চাইল্ড। তাদের শুধু ছোটখাটো কাজ যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, মেইনটেন্স ইত্যাদিই দেওয়া হতো। কোনো বড় বড় কাজে তাদেরকে আর ব্যবহার করা হতো না। এরপরে আমরা জেনেসিস ইনস্টিটিউটে ক্লোই নামের একটা মেয়েকে দেখতে পাই। সেখানে তার ক্লাস ট্রিপে শিক্ষার্থী সেজেই এসেছে, আর তার সঙ্গে হুইল চেয়ারে করে এসেছে তার সঙ্গী লিওন। আর সে এখানে ঢুকেছে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে।